নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করো না। আর রিকোয়েস্ট রইলো, যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো। আর এখন থেকে ব্লগটা শুরু করলাম একটু বেলার দিকে। আর এর আগের তো কী কী কাজ করেছি সেটা আগের ব্লগেই তোমরা দেখেছো। তার ঠিক পর থেকে এটা শুরু করলাম। এখন কিন্তু বেশ বেলা হয়েছে, 10টার মতো বাজে। আর সকালে হাজব্যান্ড তো ফুল টুল সব তুলে এনেছিল, সেই দিয়ে ভগবানের পূজাটা সারলাম, ভোগ নিবেদন করলাম। সোনায়ের জন্য এই যে জামা, জলের বোতল, বোরোলিন, চিরুনি, ক্লিপ, টিফিন বক্স, মানে একটু ফ্রুটস নিয়েছি আর কি। সমস্ত কিছু গোছগাছ করে নিলাম এই ব্যাগের মধ্যে। আর এই ছোট্ট এক টুকরো ব্যাগের মধ্যে সব কিছুই জিনিস মেয়েটার জন্য ধরেই যায়, তাই জন্য এই ছোটো ব্যাগটাই নিয়ে যাই আমি। আর বড় যে ব্যাগ সেগুলো লাগে না আমার। আর এই ব্যাগটা নিতেও একটু সুবিধা হয়, প্রয়োজনীয় কিছু টাকা পয়সা বেরিয়ে যায়। টাইম নেই হাতে, চলো ক্যাশটাও এসে গেছে, সুবিধা হলো। তো দেখো, এই যে ট্রেনে উঠে পড়েছি। আগের দুটো ট্রেন আমি ইচ্ছা করেই ছেড়ে দিয়েছি, কারণ হচ্ছে এই ট্রেনটা একদম খালি যায়, সুবিধাই হয়। আর ওই দুটো তো প্রচণ্ড ভিড় হয় আর কি, তো সেই জন্য। আর এখন দেখো, এই যে জানালা থেকে দেখছি চারিদিকটা সবুজে সবুজ, মেঘও করে আছে, প্রচণ্ড মেঘও করেছিল, কিন্তু আবার রোদেরও তাপ সেরকম। মানে বর্ষাকালে ওয়েদারটা ঠিক যেরকম হয় আর কি। দেখছো তো কীরকম গরম এখানে। আর বারুইপুরের এই ভেতরের রাস্তা থেকে যেতে যেতে না, চারিদিকে শুধু দুপাশে জামা কাপড়ের দোকান, প্রচুর জামা কাপড়ের দোকান। হ্যাঁ, তো সেই জন্য আর কি। আর যখন প্রয়োজন লাগে তখন আমি কিনে নিই আর কি। যখন প্রয়োজন হয় কাউকে দেওয়ার জন্য বা নিজের প্রয়োজনে, তখন আমি এই এই পাশ থেকেই কিনে নিই। এই যে এখানের যে দোকানগুলো দেখছো, এখান থেকেই কিনে নিই আর কি। ভাইজির জন্য এখান থেকেই কিনেছিলাম। এখানটা থেকে বেশ কিছুটা হেঁটে হেঁটে যেতে হয়। আজকেও মনে হচ্ছে লেট হয়ে যাবে। আগের দিন এত ট্রেনটা 10 মিনিটের মতো দাঁড়িয়ে গিয়েছিল। তারপরে তো পদ্মপুকুর মোড়ে ওখানটা জ্যাম ছিল, তো সব কিছু মিলেমিশে আগের দিন একটু লেট হয়ে গিয়েছিল। আজকেও কিন্তু লেট হয়ে গেছে, দেখছি যে 5-7 মিনিট লেট হয়ে যাবে। হয়তো অন্য ক্লাসেরও ছাড়া শুরু হয়ে যাবে। যাই হোক, রাস্তাঘাটের ব্যাপারে একটু আধটু লেট হলেও কিছু করার থাকে না। চলো এবার হেঁটে যাচ্ছি, কি আমি অটোটা ধরবো আর কি। হেঁটেও প্রায় এখান থেকে 5 মিনিটের মতো লাগে, স্টেশন থেকে অটো যেখানে ধরি ওখানে। তো সেই যে অটো পেয়েও গেছি, আর দাঁড়াইনি, সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি। কিন্তু পেলে কি হবে, অটো পেলেও রাস্তায় তো একটু জ্যাম থাকে। আর আজকে যেহেতু মা বিপত্তারিণীর পূজা আর কি, আর মায়ের পূজা আজকে, তো সেই জন্য এখানে একটা রাস্তার সামনেই মন্দির আছে, প্রচণ্ড ভিড় হয়েছে মন্দিরটায়, দেখলাম লাইনও প্রচুর। তো সেই জন্য আর কি, তো একটু হয়তো 5-7 মিনিট লেট হবে। আর একটু আওয়াজ আসলেও আসতে পারে, মানে পাশাপাশি বাড়ি তো সবার। আর এত মানে সকালবেলা থেকে বাচ্চা কাচ্চারা চিৎকার চেঁচামেচি করে, পড়াশোনার জন্য বলো আর যাই বলো, তো সেই জন্য আর কি একটু সমস্যা হয়ে যায়। তো এইগুলো একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও বন্ধুরা। আর চলো বন্ধুরা, অটো পেয়ে গেছি, এবার আস্তে আস্তে যাই স্কুলের দিকে। তারপরে সোনাইকে নিয়ে আবার ফিরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। মুখ হাত ধুলাম, প্রচণ্ড গরম, বাইরে রোদ উঠেছে সেরকম। জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিলাম। চলো ছাদে দিয়ে আসি, 2:40 হয়ে গেছে। চলো ছাদে যাই। সোনাইকে আস্তে আস্তে ওতে হাত দিও না, সগড়ি একটু হয়ে গেছে। পাখাটা একটু জোর করে দিবে বা না। ঠিক আছে মা, বস বসো, বেশি লাফালাফি করো না, বস। আকাশটা দেখছো তো কি সুন্দর লাগছে, ঠিক যেন পূজা পূজা ভাব এরকম লাগছে। আর খুব সুন্দর, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, মেঘ করে, যেদিকটা মেঘ সেদিকে বৃষ্টিও হচ্ছে। তো যাই হোক, গরমের মধ্যে তো এসে আগে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, কারণ সোনাইয়ের পরের দিন আবার এই ড্রেসটা পরে যেতে হবে। তো সেই জন্য আর কি, সোনাইয়ের ড্রেসগুলোর জন্যই আরও জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে দিলাম। ধুয়ে আমি তখন স্নান করে গিয়েছিলাম, নাইটিটাও একেবারে নিয়ে চলে এলাম। যা কিছু ছিল সব কিছু কেচে কুচে নিয়েছি। এবার চলো মিলে দিই, মিলে দিয়ে তারপরে আবার হয়তো আসছে, আবার সোনাইকে খাওয়াবো আর কি, স্নান করাবো, খাওয়াবো। সোনাইকে একটু শরবত নুনচিনি জলও করে দিই। এই রোদ থেকে আসার পর কিছুক্ষণ গা ঠান্ডা করার পর না, মনে হয় যেন মানে 2-3 গ্লাস শুধু জল খাই, এত প্রচণ্ড গরম হয়। আর স্টেশন থেকে এতটা হেঁটে হেঁটে আসতে গিয়ে না, মনে হয় যেন জীবনটা একদম শেষ। তো আজকেও প্রচণ্ড কষ্ট হয়েছিল আসতে। তো যাই হোক, সোনাইয়ের ওর যেহেতু জামা টামাগুলো খোলা হয়ে থাকে,
ওর অতটা অসুবিধা হয় না, কারণ একটু আরাম বোধ হয়, কারণ ওর যে স্কুল শ্যুজ সেটা খুলে দিই, তারপরে স্কুল ড্রেসটা এগুলো খুলে আমি হালকা পাতলা সুতির সমস্ত জামা, কিটো জুতো এগুলো নিয়ে যাই, যার জন্য আমার ব্যাগটাও প্রচণ্ড ভারী হয় আর কি, কারণ ওগুলো খুলে আবার ব্যাগে ভরে তো আনতে হয়। তো যাই হোক, আমার কষ্ট হলে হোক, কিন্তু মেয়েটা যে একটু আরামে থাকবে সেটাই চায়, কোন মা বাবা না চায় সন্তানের একটু মানে ভালো থাকুক, সন্তানের যাতে কষ্ট না হয়, সব মা বাবাই চায়। তো সেই জন্য আর কি, যাই হোক আমি জামাকাপড়গুলো চলো মিলে দিই ঝটপট। তো আজকে না যাওয়ার সময় বেরোবো, তখন হচ্ছে মাসিমার কাছে আমি গ্যাসের বইটা, টাকা এগুলো দিয়ে বেরোচ্ছিলাম, মানে তার যা বেরোবার আগে আমি দিয়ে এসেছিলাম যে যদি গ্যাসটা আসে। তোমরা তো জানোই যে 2-3 দিন ধরে আমাদের গ্যাসটা নেই, 2 দিন ধরে হচ্ছে গ্যাসটা বুক করা যেতে হয়নি আর কি। তো হঠাৎ করেই শেষ হয়ে গিয়েছিলো, মানে আমি ভেবেছিলাম আর হয়তো 1 সপ্তাহ চলবে, কিন্তু যাই হোক একটা তো প্রত্যেকের একটা হিসাব থাকে, তো আজকে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিলো। তো সেই জন্য একটু প্রবলেম তো হচ্ছিলো, কিন্তু তবুও বেশ ভালো লাগে। সমস্যা তো জীবনে থাকবেই, সেগুলোকে ওভারকাম করতে হবে। আর মাঝে মাঝে বেশ সমস্যা হলেও সেগুলোকে কী বলতো, কাটিয়ে নিতেও বেশ ভালোই লাগে। তো হাজব্যান্ড তারপর আবার বুক করেছিল, আজকে এসেও গেছে। তো সব কিছুকেই উপভোগ করতে শিখতে হয়, সমস্যাকেও যেমন উপভোগ করতে শিখতে হয়, আর তেমনি ভালো যখন থাকে তখনও সেগুলোকেও উপভোগ করতে হয়। ভালো জিনিসটা তো সবাই চায়, কিন্তু যখন একটু খারাপ পরিস্থিতি থাকবে সেটাকেও হচ্ছে উপভোগ করতে শিখতে হয়। তো যাই হোক, বেশ ভালোই লাগছিলো, কাঠের জালে রান্নাবান্না চলছিল, একটু কষ্ট করে দিন যাপন। কষ্টকেও না বুঝতে হয়, কষ্টকে যদি না বুঝি তাহলে যে ভালো থাকার যে মাহাত্ম্য সেটাকে কখনো উপভোগ করা যায় না, তার যে গুরুত্ব সেটাও বোঝা যায় না। তো সেই জন্য তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত জিনিসপত্রই মেলা হয়ে গেল। এবার হচ্ছে চলে যাবো, চলো। তো নিচে যাবো তার আগে দেখো যে কতগুলো জামা কাপড়, দেখো সোনাই রুমাল থেকে শুরু করে সক্স সব কিছু মিলে দিলাম, সুন্দর হাওয়াও আছে। আজকে ট্রেনের মধ্যে এই যে নল পাঁপড়, তারপরে হচ্ছে সুজির পাঁপড়, সাবুর পাঁপড়, তারপরে মশলা পাঁপড়, এগুলো কিনেছিলাম মেথির আর কি। তো নিয়ে এসেছে, সোনাইকে একটু ভেজে দেবো আজকে ভাতের সাথে। সোনাইকে এখন স্নান করে দিয়েছি, প্রার্থনা করে নিচ্ছে সোনাই। আর আমি তো পূজা অর্চনা করেই গিয়েছিলাম। আর এখন এই যে কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়েছি, আজকে ছোটো একটা বোতলে নিয়ে এলাম, আর সাদা তেলটা আছে অল্প একটু আর কি, হাজব্যান্ড আবার আনবে পরে, তো সেই জন্য আমি অল্প একটু করে এনেছি। আর এই যে পাঁপড়, দেখো এই যে মশলা পাঁপড়টা সোনাই বললো খাবে। আজকে যেহেতু নিরামিষ রান্না হয়েছে, সোনাইকে একটু ডিম ভাজা আর পাঁপড় ভাজাটা করে দেবো। আর আমি বিপত্তারিণী মায়ের ব্রতটাই সব মানে মঙ্গলবারটা করলাম না, কারণ হচ্ছে সোনাই স্কুল থাকবে, হুটপাট করে সব কিছু তো ম্যানেজ করতে পারবো না। সোনার জন্য এই ফ্রুটসগুলো নিয়ে গিয়েছিলাম আর কি, একটু ওই কাগজের মধ্যে বিট লবণ আছে, আর ব্যানানা পেয়ারা নিয়ে গেছিলাম। সোনাই কিছুই খায়নি আজকে, মানে এগুলো ফ্রুটসগুলো একদম খায়নি। তো সেগুলোই এখন খেয়ে নিচ্ছে, ভাত খাওয়া তো হয়ে গেছে। তো এবার আমি একটু খেয়ে নেবো আর কি, ভাত তরকারি যা আছে ওই আর কি, সেদ্ধ আছে আলু সেদ্ধ, এগুলো খেয়ে নেবো। তো আজকে যেহেতু গুঁড়ো পাড়া করে সকালে করেছি দেখেছো কাঠের চালে। তো যাই হোক, গ্যাসটা আসার পর সোনাইকে একটু পাঁপড় টাপড় ভেজে দিলাম, খাবারগুলো গরম করলাম, সুবিধাই হলো। তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, উঠে ঘর দোরটা ক্লিন করেছি, সেগুলো তোমাদেরকে শেয়ার করিনি। বাসনপত্র তো মেজেই শুয়েছিলাম। এখন সন্ধ্যা নিবেদন করে ভগবানকে মানে গোপালকে শয়নে দিলাম। আর এদিকে সোনাইও দেখতে দেখতে উঠে পড়েছে, আমি ছাদে কিছুক্ষণ হেঁটে তারপরে নিচে এসেছি। সোনাই উঠে পড়েছে, একটু কার্টুন দেখছে আর তার সাথে খাচ্ছে ম্যাগি। আমি একটু চা করে নিলাম, দুধ চা আর বিস্কিট এনেছিলাম, এগুলো আর এক প্যাকেট ছোটো আর কি, এগুলো 5। তো আমি খেয়ে নিলাম, সোনাইও খেলো। তারপরে হচ্ছে এখন সোনাই আর হাজব্যান্ডের দুজনে বসে গেছে, আর আমি একটু পড়াচ্ছিলাম তার আগে। তো তারপরে হাজব্যান্ডও চলে এসেছে, তো আটা এগুলো বিস্কিট এগুলো যা আনার ছিল আর কি, তো সেগুলো কিছুটা এনেছে হাজব্যান্ড বাজারহাট করে। তারপরে এখন সোনাই যে বই গুছিয়ে নিচ্ছে, পড়াশোনা মোটামুটি হয়ে গেছে, আমার রান্নাও ওদিকে কমপ্লিট। ভাত, আলু, পেঁপে, পটল সমস্ত সেদ্ধ, এই দিয়েই আজকের ডিনারটা কমপ্লিট করলাম। আর তার সাথে ডাল ছিল আর কি দুপুরের। বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিলাম, গ্যাস ওভেনটাও পুরো ক্লিন করে নিলাম, আর সোনাইয়ের ওয়াটার বোতল, টিফিন বক্স সব রেডি করে রাখলাম পরের দিনের জন্য। এই যে দেখো ক্লিন করে সব বাসন রাখার র্যাকে তুলে দিয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।